বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরিফিন অমি ভিন্ন ধাঁচের কমেডি গল্প ও নির্মাণশৈলীর জন্য অল্প সময়ে ভক্তদের হৃদয়ে তিনি নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। এবারের ঈদেও দর্শকের জন্য তিনি নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম হাউসউইট। রোমান্স কিং জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিনের জুটি হাউসউইটের মাধ্যমে এক ফ্রেমে বন্দী হয়েছেন ভালোবাসার মিষ্টি এক গল্পতে। এবারের ঈদের সিনেমার পাশাপাশি এই ওয়েব ফিল্মটি ছিল অন্যতম আকর্ষণ। হাউসউইট নিয়ে নির্মাতা কাজল আরিফিন অমি বলেন, দর্শক ভালো কন্টেন্ট দেখুক এবং যেটা ভালো সেটাকে ভালো বলুক, ভালো কন্টেন্টগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিক। কেন ফারিন অপূর্বকে বেছে নেওয়া হয়েছে? উত্তরে এই নির্মাতা বলেন, এই সিচুয়েশনটা আমার কাছে মনে হয়েছে যে অপূর্ব ভাই সবচেয়ে বেস্ট। আর ফারিনকে আমি এক এক সময় এক একভাবে এক্সপ্লোর করার ট্রাই করেছি, আগেও করেছি, সামনে হয়তো বা করবো, এবং প্রত্যেকবারই ফারিন উতরে যায়। দ্যাটস ওয়াই আমরা ফারিনকে নিই। এছাড়াও ওয়েব ফিল্মটির শুটিং এর সময় ঘটেছিল ভয়ঙ্কর এক দুর্ঘটনা। এই প্রসঙ্গে নির্মাতা বলেন, ওই দিন আসলে আমাদের একটা বড় আয়োজন ছিল। ওই দিন অলমোস্ট শুটিংয়ে আমাদের গেস্ট আর্টিস্ট ছিল 100 জনের মতো, টোটাল ইউনিট ছিল অলমোস্ট 250 জন মানুষের মতো। সকালবেলা জাস্ট আমরা একটা শট নিয়েছি, সেকেন্ড শটের সময় আসলে ওরা আহত হয়ে যায়, এবং তখন আসলে মাথায় অন্য কোনো কিছু কাজ করছিল না। তখন সবাইকে নিয়ে আসলে আমরা প্রথমে হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার পর তারপর আমরা আসলে যখন শুনতে পারি যে ওরা আসলে ঠিকঠাক, তারপর আমরা ডিসিশন নিই যে আসলে পরবর্তীতে কি করব, শ্যুটটা কিভাবে করব। হাউসউইট ওয়েব ফিল্মটি নিয়ে অপূর্ব বলেন, হাউসউইট একটা ওয়েব ফিল্মের নাম সিলেক্ট করা, এটার মধ্যেই কিন্তু অনেক ক্রিয়েটিভিটি আছে এবং যে ক্রিয়েটিভিটিটা অমির। ওয়েব ফিল্মটি দেখে দর্শকেরা বলেন, বরিশালটাকে খুব হাইলাইট করে দেখানো হয়েছে। আর মাঝখানে মজা লাগছে যে ফ্রেন্ডের বাসায় যায়, ওইখান থেকে গিয়ে একটা প্রবলেমে পড়ে যায়। হাউসউইটসটাও অনেক ভালোই হয়েছে। অভিনয়টাই ভালো লেগেছে। অমি ভাইয়ের সাথে এর আগেও আমার কাজ করা হয়েছে, সো ডেফিনেটলি আমাদের নিজেদের মানুষের কাজ সবসময় দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। এরকম ইউনিক কাজ হোক আরো বেশি, এটাই। এছাড়াও হাউসউইটের একদম শেষে নির্মাতা কাজল আরিফিন অমি আভাস দিয়েছিলেন তার জনপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর। কবে আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন 5? উত্তরে নির্মাতা বলেন, সেটা একটা চমক আছে। আসলে একটা কন্টেন্ট করতে গেলে অনেক সময় লাগে, স্পেশালি ব্যাচেলর পয়েন্টের মতো কোনো কন্টেন্ট করতে গেলে অনেক প্রিপারেশন নিয়ে অনেক কিছু প্ল্যান করে তারপর করতে হয়। আমি মনে করি যে আমি আসলে সত্যিই ব্লেসড যে অডিয়েন্সের এই ভালোবাসা আমি পাচ্ছি, এবং সেটার জন্যই আসলে আমি সময় নিচ্ছি তাদেরকে পরিপূর্ণভাবে ফিডব্যাক দিতে। সো আমি যখন মনে করব যে আমি প্রিপেয়ার, আমার কন্টেন্টটা রেডি অডিয়েন্সকে দেওয়ার জন্য এবং অডিয়েন্স এন্টারটেইন হবে, তখনই আমি আসলে অডিয়েন্সকে রেসপন্স করব। বর্তমানে নতুন নতুন কন্টেন্ট নির্মাণ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই নির্মাতা।